জঙ্গলের ভেতরে শ্যামলীর পায়ের কাছে পড়েছিল। সর্বনাশ! তার মানে এখনো ওরা আছে? মানে কারা থাকবে? কি বলছো তুমি? কিছুই বুঝলাম না তো। এই শ্যামলী, শান্ত হ। কি হয়েছে তোর? কিন্তু দিনু যতই শান্ত করার চেষ্টা করুক না কেন, ও মা গো, কি ভয়ঙ্কর দেখতে। না না না, ভয় পেলে চলবে না। পাহাড় আর জঙ্গলে ঘেরা এক ছোট্ট গ্রাম চন্দনপুর। আর দিনই সেই চন্দনপুরের সৌন্দর্য যেন মানুষের মন কেড়ে নেয়। কিন্তু চন্দনপুরের শেষ প্রান্তে আছে একটা জঙ্গল। সেই জঙ্গলে যদিও সৌন্দর্য নেই, আছে শুধু অন্ধকার, আর সন্ধ্যা হলেই সেখান থেকে ভেসে আসে হায়নার ডাক। কি গো দিনু ভাই, কই যাও? এই যে বৃষ্টির জন্য সারাদিন শ্যামলী আর ধবলীকে নিয়ে তো বেরোতে পারিনি, তাই এখন একটু বেরোলাম। এখনো তো মেঘ কাটেনি, এমনিও একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, এর মধ্যে বেরোলে? কি আর করি বলো, না বেরোলেও তো নয়। ঘরে সে বিশাল হাঁক ডাক শুরু করেছিল, আর বলো না। আচ্ছা বেশ, যাও যাও, ঘুরিয়ে নিয়ে আসো। এই শ্যামলী, না, ওদিকে যাবি না, এদিকে আয়, সন্ধে হচ্ছে। এখন আর জঙ্গলে ঢুকবি না, এদিকে চলে আয় বলছি। আর ভালো লাগে না, এই শ্যামলীটা কোনো কথাই শুনতে চায় না। এত করে বারণ করলাম, তাও এই জঙ্গলে ঢুকে পড়লো। না, আর কিছু করার নেই, এখনো সন্ধ্যা নামতে কিছুক্ষণ বাকি আছে। যাই যাই, ওকে খুঁজে নিয়ে আসি, যাই। এই যে ধবলী, তুই এখানে থাক, আমি এখনই আসছি। শ্যামলী, এই শ্যামলী, কোথায় গেলি রে? আয়, এদিকে চলে আয় শ্যামলী, ও শ্যামলী। কিন্তু জঙ্গলের ভেতর থেকে কোনো সাড়া এলো না। দিনু এদিক ওদিক খুঁজতে লাগলো। সময় গড়াতে গড়াতে চারপাশে সন্ধ্যার অন্ধকার নেমে আসতে শুরু করলো। সে কখন থেকে শ্যামলীকে খুঁজছি, কোথায় গেল ভগবান জানে। এরই মধ্যে তো নিশ্চয়ই জঙ্গলের গভীরে চলে যায়নি, তাই না? সন্ধ্যা হয়ে এসেছে, এবার যে আমার একটু ভয় ভয় করছে। ওদিকে ধবলীটাও একা বাঁধা আছে। এই তো, ও ওই দিক দিয়েই মনে হচ্ছে আওয়াজটা আসছে। এই যে হায়নার আওয়াজ। না 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 না, আমাকে আমাকে তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে। শ্যামলী, ও শ্যামলী, ও ওই তো শ্যামলী। শ্যামলী, এই যে শ্যামলী, এদিকে এলি কেন বলতো? সন্ধ্যা হয়ে এসেছে, চল তাড়াতাড়ি, ওদিকে ধবলী একা দাঁড়িয়ে আছে। এই, কি হলো তোর? চল বলছি। কি, এটা তো একটা মাটির পুতুল, কিন্তু কিসের এটা? ধুর, অন্ধকারে ঠিকভাবে কিছু দেখাও যাচ্ছে না। ও বাবা, এটা তো হায়নার একটা পুতুল। সারাদিনের এই বৃষ্টিতে একটুও ভেজেনি, কি করে হয় এমন? না না, থাক বাবা, এইসব বাড়িতে রাখা ঠিক না। আমি কালই গিয়ে এটাকে ওই জঙ্গলেই ফেলে আসবো। যাক বাবা, পুতুলটা তো এখানেই আছে। ও দিনু ভাই, বাড়িতে আসো নাকি? হ্যাঁ হ্যাঁ, আসছি। কি গো, মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? আর বলো না ভাই, কাল ওই জঙ্গল থেকে একটা অদ্ভুত জিনিস কুড়িয়ে এনেছি। কি জিনিস? ও বাবা, এটা তুমি কোথায় পেলে? জঙ্গলের ভেতরে শ্যামলীর পায়ের কাছে পড়েছিল। সর্বনাশ! তার মানে এখনো ওরা আছে? মানে কারা থাকবে? কি বলছো তুমি? কিছুই বুঝলাম না তো। আমার ঠাকুরদার মুখে শুনেছিলাম বহু বছর আগে ওই জঙ্গলে নাকি হায়না বেশ ধরে শয়তান থাকতো, আর সুযোগ পেলেই ওরা এই গ্রামে আক্রমণ করতো। সে কি, এসব কি বলছো তুমি? আমি তো জানতাম ওই জঙ্গলে হায়না থাকে বলে সন্ধ্যা হলে আর কেউ যায় না। না গো, এটা ভুল কথা।
আসলে সন্ধ্যা হলেই হায়নার রূপ ধরে ওরা নাকি সবাইকে ভয় দেখিয়ে জিনিস লুট করে, তাই কেউ সেখানে যেতে চায় না। শেষবার একটা ছেলে গিয়েছিল, সেও আজ ফেরেনি। আমিও কাল হায়নার আওয়াজ পেয়েছি, তার সাথে এই পুতুলটা। কিন্তু না না, আমি আর এসব বাড়িতে রাখবো না, আজই এটাকে জঙ্গলে ফেলে দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো, এটাকে গিয়ে আগে ফেলে আসো। আর তোমার গরুগুলোকে এবার একটু বেঁধে রাখার অভ্যাস করো, নইলে আবার এদিক ওদিক চলে যাবে, দেখা গেল আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। না না বাবা, এই পুতুলটাকে কাল যেখানে পেয়েছিলাম সেখানেই আবার ফেলে দিয়ে চলে যাব। হ্যাঁ, ওখানেই ঠিক আছে। ওটা কি কি কে ওখানে? না, এই দিনের বেলায় নিশ্চয়ই কেউ থাকবে না এখানে, সবাই তো রাতে এখানে ঢুকতে বারণ করে। কিন্তু যদি হায়না বেরিয়ে আসে, তাহলে এ কি? মাটির হায়নার পুতুলটার চোখ দুটো তখন অদ্ভুত লাল হয়ে জ্বলছিল, যেন সে জীবন্ত। এ কি? এটা কোথায় যাচ্ছে? কালকে তো মনে হয় এখান থেকেই পুতুলটা তুলে নিয়েছিলাম, আবার নিজে থেকেই এখানে চলে এলো কিভাবে? যাই হোক বাবা, আমার আমার এসব জেনে কাজ নেই, আমি আগে বেরোই এখান থেকে। হ্যাঁ, আমি বেরোই। আমাকে ফেলে যেও না, আমাকেও নিয়ে যাও। কে কে কে- কে কথা বললো? কে কথা বলছো? সামনে এসো। আমি তোমাকে দেখতে পাচ্ছি না। কিন্তু চারপাশে কাউকে দেখা গেল না, শুধু গাছটার পাতাগুলো অদ্ভুতভাবে কাঁপছিল। না বাবা, আমি আর এখানে এক মুহূর্তও থাকবো না। এ কি, শ্যামলী আবার এরকম করছে কেন? এই শ্যামলী, শান্ত হ। কি কি হয়েছে তোর? কিন্তু দিনু যতই শান্ত করার চেষ্টা করুক না কেন, শ্যামলী কিছুতেই শান্ত হলো না। বাইরে তখনও জঙ্গলের দিক থেকে একের পর এক হায়নার ভয়ঙ্কর ডাক ভেসে আসছিল। এই দিনু, বাইরে আয় বলছি। কি রে, কানে কথা যাচ্ছে না নাকি? তাড়াতাড়ি বাইরে বেরো বলছি। এ কি, তোমরা সবাই এখানে কেন? আমরা এখানে থাকবো না তো কি করব? কাল রাতে হায়নার ডাকে গোটা গ্রামের মানুষ এক ফোঁটা ঘুমোতে পারেনি, এমনকি সকালেও পর্যন্ত হায়নার ডাক শোনা যাচ্ছে। কিন্তু তাতে আমি কি করব? তুই কি করবি মানে? তুই কাল ওই জঙ্গল থেকে কি না কি তুলে এনেছিস, তারপর থেকেই এই উৎপাত আরও বেড়ে গেছে। কিন্তু আমি তো সেটা ফিরিয়ে দিয়েও এসছি। ফিরিয়ে দিয়ে আসলেই হলো? এমনি শুনছি রাতে ওই জঙ্গলে কেউ ঢুকলে হায়নারা আরো বেশি ক্ষেপে যায়, আর তুই তার মধ্যে কালকে সন্ধেবেলায় ওখানে ঢুকেছিলি। কাল সারা রাত তোর জন্যই হায়নারা আরও জোরে জোরে চেঁচিয়েছে, আমাদের জীবন একবারে অতিষ্ঠ করে তুলেছে যাকে বলে। বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আমার শ্যামলী জঙ্গলে চলে গেছিল, তাই আমি শুধু ওকেই আনতে গিয়েছিলাম। দেখ, তুই জঙ্গলে যাওয়ার পর আজ সকাল থেকে গ্রামের দুজন মানুষকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার তার দায়িত্ব তোকেই নিতে হবে, তাই না? মানে আমাকে নিতে হবে মানে? আমি কিছু করিনি। কিছু করিনি বললেই হলো নাকি? আমরা এভাবে জীবনের ঝুঁকি নিয়ে গ্রামে থাকতে পারবো না। শোন, তুই যেমন ওই হায়নাদের খেপিয়েছিস, তেমন তুই ওদেরকে শান্ত করবি। আমি কিভাবে শান্ত করব? ওরা কি আমার কথা শুনবে নাকি? অত শত জানি না, এতদিন ভয় ছিল ঠিকই, কিন্তু এখন তো মানুষই উধাও হয়ে যাচ্ছে। আমার ঠাকুরদা বলতো ওই হায়নারা একবার খেপে গেলে গ্রামের একজন মানুষকে নাকি সবার চোখের আড়াল হয়েও খেয়ে নেয়, আর সেই জন্যেই কেউ সন্ধ্যার পরে জঙ্গলে ঢোকে না। কিন্তু ওরা শান্তই বা হবে কি করে? ওদের ওদের খিদে মেটানোর ক্ষমতা তো আমার নেই। ঠাকুরদা আরও বলেছিল, কেউ যদি নিজে থেকে রাতের অন্ধকারে ওদের খাবার হিসাবে কোনো জ্যান্ত প্রাণীকে ওই জঙ্গলে ছেড়ে আসে, তাহলে হায়নারা কিছুটা শান্ত হয়। কিন্তু আমি এখন কোনো প্রাণী কোথায় পাবো? কেন, তোর ওই শ্যামলী আছে তো, যার জন্য এত কিছু হচ্ছে। না না,
এইসব কি বলছো তোমরা? ওরা আমার প্রাণ, আমি ওদের বিপদে ফেলতে পারবো না। আমাদেরও বাড়ির লোক আছে দিনু, তুই যখন এই বিপদ ডেকে এনেছিস তখন তোকেই কিছু করতে হবে। হ্যাঁ, আর হাতে বেশি সময়ও নেই আমাদের, তাই আজ সন্ধ্যা পর্যন্ত সময় দিলাম তোকে। তারপর আমরা আবার আসব, তখন তোকেই একটা উপায় বলতে হবে, এই বলে দিলাম। আর তুই যদি কিছু না করিস তাহলে গ্রামের মানুষ নিজেরাই ব্যবস্থা নেবে। এই চলো সবাই। যা করবি একটু ভেবে করিস দিনু, গ্রামের এতগুলো মানুষের জীবনের ব্যাপার। দিনু হতাশ হয়ে উঠোনের মাঝখানে বসে পড়ল। সামনে বাঁধা শ্যামলী আর ধবলি তার দিকেই তাকিয়েছিল, আর দূরের জঙ্গল থেকে তখনও হালকা করে ভেসে আসছিল হায়নার ডাক। কিরে দিনু, তোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে? আরে চুপ করে থাকলে হবে না, বল কি ভাবলি? সিদ্ধান্ত নিয়েছি আমি। আজ রাতে আমি শ্যামলীকে ওই জঙ্গলে ছেড়ে আসব। তবে শ্যামলী একা যাবে না, আমি, শ্যামলী আর ধবলি তিনজনই ওই জঙ্গলে যাব। তোর নিজের জীবন বিপদে ফেলার কি দরকার? আমরা তো আর ধবলিকে নিয়ে যেতে বলিনি। শ্যামলীকে ছাড়া ধবলি থাকতে পারবে না, ও খাওয়া দাওয়া ছেড়ে দেবে, আর ওদের দুজনকে ছাড়া আমিও থাকতে পারবো না। তাই আমার মনে হয় আমাদের তিনজনকেই একসাথে যাওয়া ভালো। দেখ, তুই যেটা ভালো মনে করবি কর। নিজের যদি মরতে ইচ্ছে করে তাহলে কি আর বলবো। শুধু মাথায় রাখিস, ওই জঙ্গল থেকে রাতে কেউ বেঁচে ফেরে না। হ্যাঁ, মনে আছে। এই চলো সবাই। রাত তখন প্রায় 12টা। দিনু শেষবারের মতো শ্যামলী আর ধবলিকে খাবার খাইয়ে দিল, কিন্তু তার নিজের গলা দিয়ে আর খাবার নামল না। তারপর দিনু শ্যামলী আর ধবলিকে নিয়ে ধীরে ধীরে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। তো তোরা আমাকে ক্ষমা করিস। গ্রামের এতগুলো মানুষের প্রাণের কথা ভেবে আমি তোদের বাঁচাতে পারলাম না। তবে তবে চিন্তা করিস না, আমিও তোদের সাথেই যাব। তোদের তোদের একা ছাড়বো না। মরলে আজ আমরা একসাথেই মরবো। কিন্তু আশ্চর্যের বিষয়, যতই তারা জঙ্গলের ভেতরে ঢুকতে লাগলো ততই যেন হায়নার আওয়াজ ধীরে ধীরে কমতে শুরু করল। এই বটগাছি বুঝি এই বনের রক্ষাকারী? সবাই তো মনে হয় এর কথাই বলতো। আচ্ছা, কালকে ওই পুতুলটাও তো মনে হয় এই দিকেই গড়িয়ে এসেছিল। এ কি এই অন্ধকারে ওখানে ওটা কিসের আলো? ও মা গো, কি ভয়ঙ্কর দেখতে! না না না, ভয় পেলে চলবে না। আজ তো আমরা এখানে মরতেই এসেছি, তাহলে আবার ভয় কিসের? হ্যাঁ, না না না, ভয় পাবো না আমি। তুমি শান্ত হয়ে যাও। আমি তোমার জন্য আমার প্রাণের চেয়েও প্রিয় গরুদের নিয়ে এসেছি, সাথে আমি নিজেও এসেছি। তুমি তুমি আমাদের খেয়ে নাও, কিন্তু গ্রামের আর কারোর ক্ষতি করো না। গ্রামে সবাইকে বাঁচিয়ে তোমার কি লাভ যে তুমি নিজের জীবন পর্যন্ত দিতে এসেছো? এ কি, তুমি তুমি কথা বলছো? আমি কথা বলতে পারি, এবার যা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। আসলে ছোটবেলা থেকে আমার মা বাবা নেই। এই দুই গরু আর গ্রামের লোকজনের সাথেই আমি বড় হয়েছি। তাই আমি চাই না গ্রামের কারুর কোনো ক্ষতি হোক। আমার তো এই দুই গরু ছাড়া আর কেউ নেই, কিন্তু গ্রামের সবার পরিবার আছে। আমি চাই না আমার মতো আর কেউ বাবা মা ছাড়া হোক। বেশ, তবে তাই হোক। আমি তাহলে তোমার গরুদের খেয়েই আমার খিদে মেটাই। না, আগে আমাকে খাও, তারপর আমার গরুদের খেও। আমি নিজের চোখের সামনে ওদেরকে মরতে দেখতে পারবো না। বেশ, তবে তাই হোক। এ কি, এটা কি হলো? একটা জলজ্যান্ত হায়না পুতুল কিভাবে হয়ে গেল? এসব কি হচ্ছে আমার সাথে? এ আবার কি? এখনই তো এটা পুতুল ছিল একটা, তাহলে এমন মানুষ হলো কিভাবে? আপনি কে? আমার কথা শুনতে পাচ্ছেন?
আমি ওকে আবার মানুষ বানিয়েছি। কে 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 এখানে? কে কথা বলছো? এসব কি হচ্ছে? এটা সত্যি না স্বপ্ন? তুমি ভয় পেও না, আমি এই বনেই থাকি, এই বনকে রক্ষা করি। তুমি আমাকে ভয় পেও না। আর দীর্ঘ 30 বছর পর ওর অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। মানে কিসের অভিশাপ? সেটা তুমি ওর মুখ থেকেই শুনে নাও। কিন্তু উনি তো... এই তো, আমি আবার আমার আগের রূপ ফিরে পেয়েছি। আমি ভাবতেও পারিনি আমি আবার আমার আগের রূপ ফিরে পাবো। কে কে আমাকে এই অভিশাপ মুক্ত করলো? এই যে এই ছেলেটি আজ নিজের অজান্তেই তোমাকে মুক্ত করলো। তুমি তো আমাকে তোমার বাড়িতে নিয়ে গিয়েছিলে, আমার মনে আছে। আমি আমি কিছু বুঝতে পারছি না, তোমরা কি বলছো, আমাকে একটু ঠিক করে বলো না। আসলে আজ থেকে 30 বছর আগে আমি এই বনে এসে রোজ রাতে গ্রামের লোককে ভয় দেখাতাম। ওদেরকে বলতাম এই বনের হায়না আছে, তাই কেউ গেলে আর ফিরতে পারে না। কিন্তু কেন? কোনো কারণ নেই। আমি ছোট থেকেই সব বিষয় নিয়ে এমন মিথ্যা কথা বলে সবাইকে ভয় দেখাতাম আর নিজেকে সাহসী প্রমাণ করার চেষ্টা করতাম। তাই এই জঙ্গল ভয়ে আমি বাদে কেউ ঢুকতো না। কিন্তু তোমার কথা মিথ্যে কিভাবে হয়? প্রতি রাতে গ্রামের সবার ঘুম ভেঙে যায় এই হায়নার আওয়াজে। এর পিছনে একটা গল্প আছে। আসলে আগে আমি ওরকম আওয়াজ করে সবাইকে ভয় দেখাতাম। তেমনি একদিন সন্ধ্যায় জঙ্গলে ঢুকেছিলাম আওয়াজ করে সবাইকে ভয় দেখাবো ভেবে, কিন্তু সেই দিনই আমি আমার পাপের শাস্তি পেলাম। মানে কি হয়েছিল সেদিন? আর এখন হায়নার আওয়াজই বা পাওয়া যাচ্ছে না কেন? কারণ এতদিন হীরাই এই জঙ্গলে হায়না হয়ে বদ্ধ ছিল। মানে কি বলছো তোমরা? শোনো তবে, এমনিও কেউ ভয়ে এদিকে আসে না, আর আজ এমন ভয় দেখাবো যে গ্রামের কেউ আর কোনোদিনও এই জঙ্গলের ধারে কাছেও আসবে না। সবাই আবার ভয় পেয়ে গেল। এ কি? এই বোনকে নিয়ে মিথ্যে ভয় ছড়ানোর সাহস তুমি কোথায় পেলে? কে কে তুমি? আমি এই বোনকে রক্ষা করি। বহুদিন ধরে তুমি গ্রামের মানুষকে ভয় দেখিয়ে আসছো। এই বোন আমার, এখানে আমি কাউকে মিথ্যার চাষ করতে দেব না। তাই এই মিথ্যাকে আজ আমি সত্যি বানাবো। না না, আমি আর কখনো এমন করব না। আমাকে ছেড়ে দাও। অনেক দেরি হয়ে গেছে। না, আমাকে বাঁচাও। মুহূর্তের মধ্যেই হীরা একটা মাটির হায়নার পুতুলে পরিণত হলো। আজ থেকে তুমি এই জঙ্গলে হায়নার রূপে বন্দি থাকবে। আর যেদিন কোনো মানুষ হায়নার ভয় জেনেও এই জঙ্গলে ঢুকে নিজের প্রাণের কথা না ভেবে অন্যের জন্য স্বেচ্ছায় আত্মসমর্পণ করবে, সেদিনই তোমার অভিশাপ কাটবে। আর আজ তুমি সেই কাজটাই করেছো, তাই আমি আমার আগের রূপ ফিরে পেলাম। যাও, আজ থেকে তুমি অভিশাপ মুক্ত। তবে আর কখনো কোনোদিনও কোনো মিথ্যা কথা বলবে না। আজ থেকে তোমার জীবনের নতুন দিন শুরু। আর গ্রামে ফিরেই তোমার প্রথম কাজ হবে গ্রামের মানুষের এই মিথ্যা ভয় ভাঙানো। কাল রাতে হঠাৎ করে হায়নার আওয়াজ পুরোপুরি বন্ধ হয়ে গেল। আর এখন দেখছি দিনুও তার 2 গরু কিনে দিব্যি ফিরে আসছে। সাথে ওটা কে? ও মা, ওটা তো আজ থেকে প্রায় 30 বছর আগে হারিয়ে যাওয়া হীরা গো। চিনতে পারছো না? এরপর থেকে কেউ আর সে জঙ্গলে যেতে ভয় পেত না। গ্রামের লোকের আতঙ্কর হায়নার আওয়াজ কোনো কিছুই আর থাকল না।